আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রায়ন, রায়ন, এই দেখ তোর নাম আছে এখানে, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। জানো উনানটা ধরিয়ে রুটিগুলান করে ফেল, গোপাল এক্ষুনি স্কুলে বেরোবে। মা, ওমা, মা। কি হলো গোপাল, এত চেঁচাচ্ছিস কেন? শোনো না মা, বলছি ওই রুক্মিণীর কয়েকজন বন্ধু আসবে, ওরা নেড়াগোয়াল দেখতে, তো তারা আমাদের ঘরেই থাকবে কয়েকটা দিন, বুঝলে তো? কি বলছিস রে গোপাল, বৌমাইন্সের এক দঙ্গল বন্ধু বান্ধব আসবে? দেখো তা আসবে লাই, তা তোমাদের কি মনে হয় ও বিয়ের আগে ওর কোনো জীবন ছিল না? আচ্ছা, আমার যদি এত বন্ধু বান্ধব থাকে তো ওরও তো বন্ধু বান্ধব থাকবে নিশ্চয়ই। কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে এত বছর, বন্ধু থাকবে লাই। আবার যে সে বন্ধু লয়, সে আবার বিলেত ফেরত বন্ধু বটে। নিশ্চয়ই বেটা বন্ধু আছে তার মধ্যে, না মানে তোর বউ তো, সেটাই তো স্বাভাবিক, তাই? হাদো, তো কিন্তু নিজের বৌদি সম্পর্কে কথা বলছিস, বুঝে শুনে কথাটা বলবি, মাথাটা গরম করাস লাই। তা হঠাৎ ওরা গাঁ দেখতে আসছে কেন? গাঁ দেখতে আসছে মানে গাঁ দেখাটা তো ছুটতো মা, আসলে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে এতদিন বাদে, কয়েকটা দিন একটু হেসে খেলে কাটাবে সবাই মিলে, সেই লিখে। তাই সব হুজ্জুতি নিজের বাপের ঘরে করলেই তো হতো, এখানে সব করার কোনো দরকার আছে এতগুলো মানুষকে অসুবিধায় ফেলার? তাছাড়া সব শহরের বিদেশি মানুষজন, আমাদের ঘরে কত রকম নিয়ম কানুন সংস্কার, ওরা তো কিছুই মান রাখলায়, তাই না? তাছাড়া তোর বউ, আমাদের দায়িত্ব তোর দায়িত্ব কোনো কিছু নেই, সব কিছু থেকে পালাতে পারলে তো বেঁচে যায় রে গোপাল। ওর বন্ধুর জন্য আমরা সবাই মিলে এত কেন হাঙ্গামা নেব শুনি? হ্যাঁ, দিদি তো ঠিক কথাই বলছে। একে তো তোর বউকে নিয়ে আমাদের রোগকাল, তার মধ্যে যদি ওইরকম আরো চারটে এসে জোটে, তাইলে আর কি বাড়িটা তো নরক হয়ে যাবে রে গোপাল। দেখো মা, যারা রুক্মিণীর গেস্ট হয়ে আসছে তারা শুধু রুক্মিণীর গেস্ট নয়, তারা আমারও গেস্ট বটে। তাদের যদি কোনো অসম্মান হয়, সেইটা রুক্মিণীর থেকে কিন্তু আমাদের বেশি সম্মানহানি হবে। ওরা কিন্তু রুক্মিণীর ঘরে লয়, রুক্মিণীর শ্বশুর ঘরে আসছে। দেখো, তারা যেখানে আসছে তারা কিন্তু জানে না যে রুক্মিণী এখানে কতদিন থাকবে বা থাকবে লাই, সেটা তাদের জানার কথাও নয়। তারা তার বন্ধু শ্বশুর ঘরে আসছে, তাদেরকে আদর আপ্যায়ন করাটাও আমাদের কর্তব্য বটে। রুক্মিণী বসু বাড়িতে ওদের ব্যবস্থা করতে গেছিল। এখন একটা কথা ভাবো, রুক্মিণী শ্বশুর ঘরে থেকে ওর বাপের ঘরে যদি ওদের থাকার ব্যবস্থা তো করে, তাহলে অপমান তো কাদের বেশি হবে? আমাদেরই তো হবে, লয়? ঠিক আছে, বল ওদের আসতে। কিন্তু শুন গোপাল, ওদেরকে বলে দিবি এটা কিন্তু কোনো হোটেল নয়, এটা একটা বসত বাড়ি বটে। এখানে থাকতে গেলে এখানে বড়দেরকে সম্মান করে চলতে হবে, আর এখানে নিয়ম কানুন সব মেনে চলতে হবে, কেমন? এই তো আমার মায়ের মতো কথাটা বললে এতক্ষণে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো লাই দাদা, দিদির বন্ধুদের খাতিরের কোনো অভাব হবে লাগে, আমরা তো সবাই আছি নাকি? যাক, তাহলে আমি বরং একটা কাজ করি, তোমাদের যা বাজার হাট লাগবে আমি বলাইকে বলি, ও সব ব্যবস্থা করে দেবে। ওদের যেন কোনো অসম্মান না হয়, সবটা দেখে শুনে রেখো। হ্যাঁ, অযথাই টেনশন করছিলিস রুকু, মানুষটাকে এতদিনে এইটুকু তো চিনেছিস। গোপালের মন নিখাত সোনার মতো, ও কোনোদিন তোর কোনো খুশিতে বাধা হয়ে দাঁড়াবে না।
পারুল তুই ভেঙে পড়িস না, এটা না কিছুতে হতে পারে না। আরে আমি ব্যাক বেঞ্চার, আমি পড়াশোনা করি না, আমি ফেল করেছি মানা যায়, বাট তুই তো আমাকে পড়িয়েছিস, আর আমি খুব ভালো করে জানি এই সাবজেক্টগুলোর উপরে তোর কত ভালো দখল। তুই ফেল করতে পারিস না পারুল, কিছু একটা। বাইরে থেকে দেখে না ওরকম অনেক কিছু মনে হয়। রায়, খুব বলতিস না তোরা যে পারুলের উপস্থিত বুদ্ধি দারুণ। শোন, এইসব স্টান্টবাজি করে না বাকিদের চমকে দেওয়া যায়, পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। ওটার জন্য মন দিয়ে বুদ্ধি লাগিয়ে পড়াশোনা করতে হয় আর ভালো করে লিখতে হয়। ঠিক বলেছিস শিরি, আসলে আমাদের শ্রী পারুল চক্রবর্তীর মুখেই বড় বড় কথা, ওনার সবই ওপর ওপর। আসলে কি বলতো, ও হয়তো পড়াশোনার মধ্যে ঠিক করে ভালো করে ঢুকতে পারেনি, তাই তো? রায়ন, বিশ্বাস কর, আমি এতটা বাজে পরীক্ষা দিয়ে নাই যে আমি ফেল করে যাব। আমি তো তোকে পড়াইছি বল। আমার মনে হয়েছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে রে। আমি না একবার নিজে গিয়ে ডিন স্যারের সঙ্গে কথা বলতে চাই। তুই তো আচ্ছা নির্লজ্জ, একে তো ফেল করেছিস, তারপরেও ডিন স্যারকে গিয়ে চ্যালেঞ্জ করবি। আরে ও যখন কনফিডেন্ট যে ও ফেল করবে না, ও চ্যালেঞ্জ করতে চায়, তাহলে তোর প্রবলেম কোথায়? কথাগুলো বলে মোরালি ডাউন করছিস কেন ওকে? বাবা, পারুলের পরে তো খুব গলা ফাটাচ্ছিস। হ্যাঁ, তুই যে এভাবে চেঞ্জ হয়ে যাবে আমি জীবনেও ভাবতে পারি। কি যে জাদু করেছে এই মেয়েটা তোর ওপরে। শুনো, এইভাবে দেখবি একদিন তুই পারুলের আঁচল ধরা বাঁদর হয়ে গেছিস। ও ডুগডুগি বাজাবে আর তুই নাচবি। তোমার একটা বেসিক সেন্স নেই? এত ইম্পর্টেন্ট একটা রেজাল্ট এক্সেলে ভুল হয় কি করে? ছি 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 ছি। ছাত্রদের ভবিষ্যৎ নির্ভর করে আছে এই রেজাল্টের উপর, সেখানে এরকম একটা সিলি মিস্টেক করে বসে আছো। শেম অন ইউ। কি হয়েছে স্যার? কি আর হবে, একটা ভুল রেজাল্ট প্রিন্ট করে টাঙিয়ে দিয়েছে, একটা ভুল এক্সেল ফাইল এসে গেছে, সেই নিয়ে তো অফিস রুমে এত কেওস। গিয়ে কম্পিউটারে চেক করে দেখি একটা ভুল এক্সেল ফাইল প্রিন্ট করা হয়ে গেছে। পদার্থ সব এবারে একবারে ঠিক ফাইলটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি স্যার। একটা ভুল রেজাল্ট টাঙানোর জন্য ছাত্রছাত্রীদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, আমরা তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন কমপ্লিট এবং কারেক্টেড লিস্টটা টাঙানো হবে। যাও যাও, ঠিক লিস্টটা টাঙাও এবার। আমি জানতাম নিশ্চয়ই কিছু না কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার দেখ না, তোর লিস্টে নাম ঠিক থাকবে। তোকে তো আমি পড়াইছি, আমি জানি তোর নামও ঠিক থাকবে, তুইও দেখ। তোর নাম আছে এখানে, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। পারুল, তোর নাম দেখ।